আমাদের মাঝে উপস্থিত আছেন আমার উস্তাদ মাদ্রাসার সমাজ শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন আন্ডারমানি আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলমদিন আলম সমাজের সম্পদ আমাদের মাঝে উপস্থিত আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের সেই দরবারে আমরা শুকরিয়ার মস্তবক করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দয়া করে মেহেরবানি করে আমি শুধু আমাদের সকলকে আজকে মাগরিবের নামাজের পর থেকে এরশাদে আগমন সময় পর্যন্ত আল্লাহ নিয়ে দাওয়াতে সময় দেওয়ার জন্য সুযোগ দান করেছেন, সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি। সবাই আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে সালাত এবং সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার বিশারী আমাদের সকলের নবী আহমদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আনিত বিধানকে প্রতিষ্ঠা করা মহত্তর ইসলামী আন্দোলন বাংলা জামাত ইসলামের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম এবং আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বৃহৎ সূরা, সেই বৃহৎ সূরার নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার আমি শুরুতেই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এগুলো হলো বড় বিচ্ছিন্ন হরফ যে কোরআনুল কারীমে রব্বুল আলামিন যেগুলো বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء التأويل وما يعلم تأويله إلا الله। কোরআনুল কারীমের যে আয়াতগুলো রয়েছে আয়াতগুলোকে 5 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হলো মুহকামাত, 2 নম্বর হলো মুতাশাবিহাত, 3 নম্বর হলো হালাল, 4 নম্বর হলো হারাম, 5 নম্বর হলো আমসাল। এই 5টা আয়াতের মধ্যে হুরুফে মুকাত্তাআত হলো মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত। এই আয়াতে